আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু কিছুদিন আগেরই করা ছিল। বলতে গেলে 2 দিনের একটি ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য ভিডিওটি এডিট করা হয়নি, যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে আমি পারিনি। তাই আপনাদেরকে দুঃখিত বলছি। বন্ধুরা, সবাইকে শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা খুবই অল্প সময়ের, মাত্র কয়েক মিনিটের। ভিডিওর প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্লিজ সবাই আমার সাথেই থাকবেন। তো আজকে ভিডিওটি এখন শুরু করা যাক। এখন দেখছেন বারান্দার মধ্যে একটি সুন্দর গোলাপ গাছ, আর এই গাছটি ফুল সহ আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গাছটি যেভাবে আমি লাগিয়েছি মাটিতে সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি চিন্তা করেছি যে আপনাদেরকে আমি গাছটি কিভাবে মাটিতে আমার প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম সেটাই দেখাবো। বন্ধুরা, গাছ লাগাতে সবাই জানেন এবং পারেন, কিন্তু এক এক মানুষ কিন্তু এক এক রকম করে অনেক কাজই করে। তো আমি আমার মতো করে যেভাবে পেরেছি সেভাবে গাছটা মাটিতে লাগিয়ে দিয়েছি। এখানে কিছু মাটি দেখতেছেন সবাই। এই মাটিগুলো কিন্তু আমার কাছে আগে সংগ্রহ করা ছিল। আমার একটা শখ আছে অনেকের মতোই, আমিও গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। যখনই পারি টুকটাক করে কিছু গাছ লাগানোর চেষ্টা করি। তো আমার আগের মাটিগুলোকে আমি অন্য কিছু দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। চায়ের পাতা শুকিয়ে নিয়েছিলাম, আমরা চা খাওয়ার পর যে পাতাটা থাকে সেটা, ডিমের খোসা রোদে শুকিয়ে নিয়েছি, তারপর ওটাকে গুঁড়ো করে একসাথে মিক্সড করে মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। দেখা যাচ্ছে না, এতটা বোঝাতে পারছি না, কিন্তু মুখে বলে দিলাম। তারপর দেখেছেন তো আমি কিছুটা মাটি দিয়েছি। এরপর আমি আমার গাছটাকে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, আরও কিছু জিনিস আছে, সবজির খোসা, তারপর মেইনলি যেটা আমি পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলোও সংগ্রহ করে রাখি মাঝে মধ্যে সম্ভব হলে। তো এগুলো দিয়ে দিয়েছি মাটির উপরে। তারপর আমি আবার মাটি দেব এখানে। তো আপনারা তো জানেন অনেকেই, এগুলা দিলে গাছের অনেক পুষ্টি হয়, গাছের জন্য ভালো। যেহেতু আমার কাছে জৈব সার নেই, আমি নিজেই এগুলা তৈরি করে রাখি যখনই পারি। তো তারপর আমি আবারও কিছু চায়ের পাতা, ওগুলো কিন্তু শুকানো ছিল না, প্রথমে কিন্তু আমি শুকানো চায়ের পাতাটা দিয়েছিলাম, আর একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমি যে পাতাটা কাঁচা ছিল চা খাওয়ার পরে ওই পাতাটা সরাসরি দিয়ে দিয়েছি, কিছু করার নেই, তো আর ছিল না এই জন্য আর কি। এখন তারপর লাস্ট পর্যায়ে আমি আবার মাটি দিয়ে দিয়েছি। এখন আমার গাছটা মাটিতে লাগানো শেষ। তো এই ছিল আমার গাছের পর্ব। আর এখন দ্বিতীয় পর্বে আমি আসছি। এটা আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি। তো খুব সিম্পল কিছু রান্না করব। এটাও কিন্তু একদিনের নয়, 2 দিনের ভিডিও কিছু অংশ। তো আমি এখন তেলাপিয়া মাছ রান্না করব। মশলা কষিয়ে নিয়েছি, যা যা আমাকে দিতে হয়েছে, আমরা যেভাবে রান্না করি যা যা দিই, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, তেল সব কিছু দিয়ে, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে, যতটুকু আমার দরকার। তো তারপর আমি ঝটপট করে তেলাপিয়া মাছগুলো মশলার মধ্যে, আবারও মাছগুলোকে কিছু সময় কষিয়ে নিলাম মশলাতে। তো তারপর ঝোল দিয়ে, আমি মোটামুটি কিছু ঝোল দিয়ে তরকারিটা রান্না করব। এটা কিন্তু সবজি ছাড়া। তো বন্ধুরা, জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে বলতে চাই, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকেই বলছি, আপনি যদি আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখে থাকেন, দেখছেন এখন, তাহলে যদি লাইকটি না দিয়ে থাকেন, কোনো লাইক না দিয়ে থাকেন, তাহলে প্লিজ এখন অন্তত একটি লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে স্থান পেয়ে যায় তাহলেই, সেই সাথে অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট রেখে যাবেন। আপনাদের কমেন্ট পেতে আমার অনেক ভালো লাগে, নতুন করে আরও ভিডিও দিতে মন চায়। তো উৎসাহ মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর এরপর আমি ঢেঁড়স ভাজি করেছি, সেটা আপনারা আমার গল্পের সাথে সাথে হয়তো দেখেছেন। আর এখন আমি টমেটো টক রান্না করছি ছোট ছোট মলা মাছ দিয়ে।
তো টকের মধ্যে ছোটো মাছ দিলে ভালোই লাগে। বন্ধুরা, কেউ কিছু মনে করবেন, একটি কথা বলছি। আপনারা দেখেন আমি কি করি। আমার ভিডিও কিন্তু খুবই ছোট থাকে, তো তারপরেও আপনাদেরকে আমি কথাটি বলছি বাধ্য হয়ে, কারণ আমি দেখেছি অনেকেই কিন্তু আমার ভিডিওটা এটা ইউটিউবে দেখা যায়, যারা জানেন, যারা বলতে সবাই মোটামুটি জানেন, দেখা যায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু 1-2 মিনিট ভিডিওটা দেখেন। খুবই কষ্ট লাগে এত ছোট ভিডিও। বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু আমার জন্য অনেক উপকার হয়। আর আপনি নিজেও তো চাইবেন আপনার যদি 5-6 মিনিটের একটা ভিডিও থাকে, সেই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তা না হলে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। প্লিজ হেল্প করবেন, কিন্তু ক্ষতি করবেন না। আর আমি কাউকে কষ্ট দিতে কথাটা বলিনি বন্ধুরা। যারা আমার ব্লগার বন্ধুরা আছেন, আমার সাথে থাকেন সব সময়, ইউটিউবার আপুরা আছেন, তারা হয়তো কিছুটা বেশি দেখেন অনেকেই। সবার কথা বলতে পারছি না, কারণ আমি যেটা বুঝতেছি এখন আমার তাই মনে হচ্ছে। তবে অনেকেই দেখার চেষ্টা করেন। অন্য যারা আছেন, অন্য ভিউয়ার্স যারা আছেন, তারা কিন্তু ভিডিওটা 1-2 মিনিট দেখে অথবা টেনে টুনে দেখে চলে যান। এটা খুবই দুঃখজনক। প্লিজ বন্ধুরা, এটা করবেন না। তো আপনারা সবাই তো ভালো আছেন, সবার জন্য আমার অল টাইম দোয়া থাকবে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও নতুন কোনো দিনে সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা প্রথম থেকে ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত আমার পাশে আমির সাথে ছিলেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।